26 জন শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ কর্তৃপক্ষ। আজ শনিবার দিনভর আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটির শৃঙ্খলা কমিটি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জুলফিকার রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর আন্দোলন, সড়ক অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শনিবারের দিনের শুরুতে তাদের এমন কর্মসূচিতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এখানে বসে থাকলে তো আর চলবে না, আমাদের 3 ঘন্টা হয়েছে। এটা তো কি আন্দোলন তাদের হবে? ভার্সিটিতে আন্দোলন করতে এখানে করে জনদুর্ভোগ বাড়ানোর তো কোনো অর্থ নেই। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দাবি ছিল 26 শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার। পুলিশের পক্ষে দফায় দফায় তাদের সঙ্গে আলোচনাতেও নতুন বাজার ভাটারা থানার সামনের সড়ক থেকে তাদের সরানো যায়নি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনি অন্যায়ভাবে বহিষ্কার করেছেন ইউআইইউর কিছু শিক্ষার্থীকে, যারা 3rd ইয়ার 4th ইয়ার বা 2nd ইয়ার আছে, ওদের জীবন পুরো শেষ হয়ে যাচ্ছে। তাও তো ওরা তো কোনো অন্যায় কাজের বিরুদ্ধে যায় না, ওরা একটা ভালো কাজ, ওরা একটা অন্যায়ের সংস্কারের জন্য ওরা সামনে এগিয়েছিল। পুলিশের কমিশনের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা যে আমাদের সকালে যে হামলাটা যেটা হয়েছে সেটার প্রতি দুঃখ প্রকাশ করছে, কিন্তু আমাদের সেই দুঃখ প্রকাশ দিয়ে আসলে হবে না। পুলিশের বাধার পরও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা। তখন যান চলাচল শুরু হয় ভাটারা থানার সামনের সড়কে। ব্লকেট তুলে দেওয়া হবে, কিন্তু আগামীকাল বাংলা ব্লকেট 10টা থেকে পালিত হবে। সকাল 10টা থেকে বাংলা ব্লকেট সব জায়গায় পালিত হবে। যদি আজকে রাতের 8টার মধ্যে ডিসিশন না আসে, আমরা কালকে সকাল 10টা থেকে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের 2 ঘন্টার আলটিমেটামের পর সন্ধ্যায় বৈঠকে বসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। যে বৈঠকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ভবিষ্যতে শিক্ষার্থীরা কোনো আচরণবিধি লঙ্ঘন করলে তারা স্থায়ী বহিষ্কার হতে পারেন বলে বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।